আসসালামু আলাইকুম গাইস। আজকে আসলাম মরিচপট্টিতে, দুবলি বাজার থেকে প্রায় 1.5-2 কিলো দূরে। এই যে মরিচপট্টি, এখানে আসলাম একটা ভিডিও বানাইতে। আমার ইউটিউব চ্যানেলে অনেকেই মনে করেন ভিডিও চায় আমার, যে ভাই আপনি বলো করেন, এত জায়গায় যে বলো করেন, আর আপনি এই দেশের সন্তান, আপনি এই দেশের অনেক এলাকা নিয়ে বলো করেন না, বা সেই ভিডিওগুলো ছাড়েন না। আজকে সেই কারণে আপনাদের কমেন্টের রিকোয়েস্টে আমি আসলাম আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। মরিচপট্টি, এই মরিচপট্টি আসার উদ্দেশ্য ভাই আপনারাই। আর এই যে মরিচপট্টির রাস্তা, এই যে দেখাই, এটা হচ্ছে মরিচপট্টির রাস্তা। আর ওই যে মরিচপট্টির এই যে দ্বিতীয় ব্রিজ আছে, আমরা এখন দ্বিতীয় ব্রিজে আছি। দ্বিতীয় ব্রিজে দাঁড়ায় আমরা ব্লগ করতেছি, ব্লগগুলো আপনারা দেখবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনাদের রিকোয়েস্টে ভাই এত সময় ব্যয় কইরা অনেক অনেক কাজ কাম ফালাইয়া অনেক সময় এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি ভাই। আপনারা দেখেন, দেখে চলে যান, কিন্তু লাইক দেন না, শুধু কমেন্ট করেন যে ভাই এই জায়গায় যান, ওই জায়গায় যান। কিন্তু যাই তো ভাই, আপনাদের রিকোয়েস্টেই তো যাই, কিন্তু আপনারা মানে দেখে লাইক দেন না, এটাই আমার আর কি খারাপ লাগে আর কি। যাই হোক ভাই, আমি আছি এই মরিচপট্টিতে। মরিচপট্টির ইতিহাস আমি তুলে ধরতেছি। এই মরিচপট্টির এই রাস্তাটা কোনো এক সময় এত বড় ছিল না। এখন তো মনে করেন 2 দিন ধরে যাওয়া যায়। মনে করেন এই মরিচপট্টির রাস্তার মাথায় গেলে মনে করেন মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর। আর কোনো সময় এরকম ছিল না, কোনো সময় এরকম ছিল না। ওই সময় আপনার সবচেয়ে মেন কাহিনী ছিল আপনার ওই যে সময় ছোটো রাস্তা আসলো, মানে কাদামাটির রাস্তা আসলো, ওই রাস্তায় গাড়ি যানবাহন চলাচলের কোনো সিস্টেম আসলো না। কিন্তু এই গাছগুলা দেখতেছেন মরিচপট্টির, এই গাছগুলা সেই কাঁচা রাস্তার আমল থেকেই। এখন রাস্তা উঁচা করছে, কিন্তু গাছ কিন্তু বড়ই কিন্তু ছোট দেখা যাইতেছে রাস্তার উঁচার গতিতে। এই যে দেখুন গাছগুলা অনেক পুরান আমলের গাছ, এগুলা ভাই দেখতে দেখা যায় এত রোগ না ভাই। এই গাছের বয়স বয়স আছে। এই যে আমি বললাম যে এই রাস্তার মাথা দিয়ে গেলে ঢাকা মোহাম্মদপুর যাওয়া যায়। আর এই জায়গার মনে করেন কি কি জিনিস তুলে ধরুম আমি আপনাকে বলি। এখানে মূলত অনেকে কৃষি কাজ করে খায়। এই যে তাদেরকে কৃষি জমি, তারা এই যে কৃষি কাজ করে করে খায়, ধান বনে। তারপরে মনে করেন আপনার এই যে সরিষা, এইসব জিনিস বনে আর খায়। আর রাস্তার দুনো পারে, এই যে দেখেই রাস্তার দুনো পারেই চক আর ক্ষেত। দুনো পারেই মনে করেন যার যার জায়গা জমিতে হ্যাঁ ফসল বনে ফসল উৎপাদন করে, এইভাবেই চলে এই জায়গার মানুষজন। আর আর সবচেয়ে বড় কথা হলো, আমি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে আসছিলাম। এই যে গত ভিডিওতে, ওইটা আমি ইউটিউব চ্যানেলে ডালতে পারি নাই কে। ওই ভিডিওটা এই যে ওই ভিডিওটা আমি করছি। এখন একটা ছেলেকে দেখলাম, এই যে বক বক মারছে। এই যে দেখি তো বকটা কি, এটা কি তুমি মারছো? না না না, তোমার দেখাম না। এই যে দেখেন ভাই, এই চকের থেকে এই যে বকটা মারা মারা হয়েছে। আচ্ছা, এই এই চকের থেকে বকটা মারা হয়েছে। এই যে দেখেন, ওই ছেলেটি মারছে। এখানকার জীবিকা নির্বাহ এইরকম ভাবে হয় ভাই, এরকম ভাবে অনেকে চলে। আর সবচেয়ে বড় কথা হলো ভাই, এটা হচ্ছে একটা কৃষি প্রধান দেশ ভাই। কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে কৃষকরা ভাই বাংলাদেশের সব কিছুর দিক দিয়েই বঞ্চিত। সেই জন্য এই জায়গার অবস্থায় এইরকম আজ পর্যন্ত। আর সবচেয়ে বড় কথা হলো, কৃষকরা যদি একটু ফ্যাসিলিটি পাইতো, তাইলে আমাদের ধান গম চালের লিগা মনে করেন ইন্ডিয়ার মতো দেশের কাছে হাত পাততে হইতো না। বাংলাদেশ সরকার এই ভালো না, বুঝছেন নি? বাংলাদেশ সরকার যদি কৃষি কৃষক এর উপরে যদি চাইতো বা দেখতো, তাহলে মনে করেন বাংলাদেশের যেই ফসল উৎপাদন হইতো, বাংলাদেশের মানুষ খাইয়েও শেষ করতে পারতো না, এবং অন্যান্য ডিস্ট্রিক্টে এগুলা বিক্রিও করা যেত। যাই হোক ভাই, কথা হইটা না, কথা হইলো
আপনারা বলেন যে ভাই বলো কইরা মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন এগুলা দেখানোর জন্য, এই জন্যই যে দেখাইতেছি ভাই। এই মরিচপট্টির রাস্তার এই যে দুনো মোড়ায় এই যে এরকম চক আবার বাড়িঘর আছে ভাই, বাড়িঘর নাই যে বল, বাড়িঘর আছে অনেক দূর দূর দূরান্তে, মানে দেখা যায় না। কোনো জায়গায় একটা বাড়ি দেখা যায়, আবার কোনো জায়গায় এক জায়গায় দুইটা বাড়ি দেখা যায়, আবার কোনো জায়গায় দেখা যায় না। যাই হোক, এই এই কারণে মনে করেন আমার এই ব্লগটা করা। আপনারা মানে দেখতে চাইছেন যে ভাই অনেক জায়গায় তো ব্লগ করেন, কিন্তু এই যে মরিচপট্টির এই সাইডটায় আইসা একটা ব্লগ করেন। ভাই আমি ভাই বাংলাদেশের সন্তান, আর আমার ইউটিউব চ্যানেলের নামও বাংলাদেশ, আর আমার একটা ফেসবুক আইডি আছে, পেজ আছে, এই পেজের নামও বাংলাদেশ। এই জন্য আমি বাংলাদেশ নিয়েই ভিডিও বানাই, আর বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচের ভিডিও আমার এই চ্যানেলে পাইবেন। আর সবচেয়ে বড় কথা, এই যে দেখছেন গাড়িগুলো আইতাছে, দেখেন এই গাড়িগুলো কোনো কোনো এক সময় এইসব গাড়িগুলো মনে করেন যাতায়াতের সিস্টেম ছিল না। এই রাস্তাটা ছিল পায়ে হাঁটার, মানুষ পায়ে হাইটা এদিক দিয়ে যাতায়াত করতো। আর ঢাকা পর্যন্ত ওই সময় কোনো রোডঘাট ছিল না, ঢাকা পর্যন্ত রোডঘাট ছিল না। এখন দেখা গেল ঢাকা পর্যন্ত রোডঘাট আছে, ঢাকা মোহাম্মদপুর পর্যন্ত যাওয়া যায়। এই এতক্ষণ কথা বললাম, এই যে যেই ছেলেটি এই যে কবুতরটা মারছে, ওকে অনেক ধন্যবাদ। ওইটা একটা বক ছিল ভাই, বক মারছে। ওই যে দেখেন বক নিয়ে যাইতেছে গা, এই চকেই পাইছে ভাই। এই যে এই চকে, এই যে দেখছেন এই যে কৃষকরা কাজ কাজ করতেছে কত সুন্দর। আবার ওই যে আরো কিছু কৃষকে যে আমার পিছন আইতাছে, যাদের জমির চাষাবাদের কাজ শেষ। এই যে দেখেন এই ধরনের গাড়ি সবসময় বেশি বেশি দেখা যায়। এই যে দেখেন, দেখছেন এই ধরনের গাড়ি বর্তমানে এদিকে বেশি চলে, এবং এই রাস্তাঘাটগুলা ক্লিয়ার হবে, চালু হবে। এই রাস্তাগুলো যদি বাংলাদেশ সরকার যদি তাড়াতাড়ি যদি পিচ ঢালা রাস্তা যদি বানায়, তাহলে দেখা গেল আরও বড় গাড়িও চলবে নেক্সটে আর কি। যেহেতু আমাদের পদ্মা ব্রিজ হয়ে গেছে, এখন আমি আপনাদের কাছে আরও কিছু জিনিস তুলে ধরতেছি ভাই। এই যে এখানেই মনে করেন ওই যে দূরে ওই যে অনেক কৃষক ভাইয়েরা জমি চাষ করতেছে, ধান বনতেছে। এখন ধান বননের সময় সবাই এগুলাই করতেছে, আর এগুলা করতেছে এই জন্য মনে করেন সবাই এগুলা লয়েই থাকে। আর এই জায়গার অনেক ইতিহাসের কথা তো আমি তুলে ধরলাম ভাই। আর সবচেয়ে বড় কথা হইলো যে, তাহলে গাইস আপনাদেরকে তো অনেকক্ষণ ধরে দেখাইতেছি এই জায়গার জীবনযাত্রার মান, তারপরে এই মরিচপট্টি ব্রিজটা আপনাদেরকে অনেকক্ষণ ধরে দেখাইতেছি। আর সবচেয়ে বড় কথা, আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই ব্লগটা করা, এটা কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো ওই আবার আপনারা কমেন্ট করবেন, বলবেন যে নেক্সটে কোন জায়গায় যাওয়া যায়, আমরা ইনশাল্লাহ সেখানে গিয়ে নতুন একটি ব্লগ করব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।